মাননীয়া, আপনি দিল্লি গেছেন, খুব ভালো কথা। কিন্তু দিল্লিতে গিয়ে আপনার যে কার্যকলাপ, তাতে আপনার যে ভয়, সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি রীতিমতো ভয় পেয়েছেন বলেই এসব করছেন। আপনি অকারণ ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছেন, যেখানে ইলেকশন কমিশন একটি পশ্চিমবঙ্গে একটি পদ, ইলেকশন কমিশনের একটি পদ আছে। বাদবাকি তার যা জমিতে যারা কাজ করছে, তারা সবাই আপনার কর্মচারী। ডব্লিউবিসিএস পদমর্যাদার থেকে নিয়ে নিচুতলার সমস্ত বিএলও যারা আছে, প্রত্যেকে আপনার কর্মচারী, তারা আপনার ইঙ্গিতে কাজ করছে। আপনি তাদেরকে রীতিমতো শাসিয়েছেন, আপনি এবং আপনার ভাইপো, একটা নামও যেন বাদ না যায়। আপনি যা করছেন তাতে পশ্চিমবঙ্গের সম্মানহানি হচ্ছে, কারণ আপনি আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদমর্যাদা আপনি রক্ষা করতে পারছেন না। আপনি ব্যক্তিগতভাবে এত ভয় পেয়েছেন যে কমিশনারকে ইলেকশন কমিশনারের যে সাংবিধানিক পদমর্যাদা, সেটাও আপনি রক্ষা করছেন না। যাই হোক, আমরা সব দেখছি, আমরা সব বুঝছি, যারা আমরা সচেতন মানুষ আমরা সব বুঝছি, আমরা অন্যদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি দিল্লি গিয়ে যা যা করছেন করছেন, আপনি ফিরে আসার পর আমি একটা প্রতিবেদন বানাবো আমার দর্শকদের জন্য। আমি জানতে চাই দর্শকদের কাছে যে তারা কি চান আমি একটা এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করি। যদি চান আমি অবশ্যই করব। কেননা মিথ্যারও একটা সীমা আছে। পদে পদে মিথ্যা, পদে পদে মিথ্যা অভিযোগ, এবং নিজে অপরাধ করে অপরাধ অস্বীকার করা বড় মিথ্যা। বুক ফুলিয়ে তো বলেছিলেন আমি যা করেছি বেশ করেছি। সেটা সুপ্রিম কোর্টে হলফনামায় লিখলেন না কেন? আসবো, আমি এই নিয়ে আসবো। তবে আপনি যেটা করছেন সেটা খুব ঘৃণ্য কাজ করছেন, বলতে বাধ্য হচ্ছি।